হন, আপনার কাছে সন্তান সব সময় সে বাল্যকালের মতো, আপনার কাছে সন্তান সব সময় বাল্যকালের মতো। যদি সন্তানকে যদি নিজের আয়ত্ত না করতে পারেন, সমাজ ব্যবস্থা নেন, এবং শুধু সমাজ ব্যবস্থা যদি না হয়, শাসন প্রশাসন রয়েছে তাদের ব্যবস্থা করেন। সেই সন্তানের জন্য আপনি কেন জাহান্নাম কিনবেন? সেই সন্তানের জন্য আপনি কেন তাহাজ্জুদ আপনার কাজে আসবে না, আপনার সালাত কাজে আসবে না? কেন সে সন্তানের জন্য আপনার ইবাদত সব কিছু বরবাদ করবেন? সেই কারণে বলছি, ওই সন্তান যদি আপনার কথা পরোয়া না করে সমাজ ব্যবস্থা নেন, সমাজ যদি কিছু না করে দিতে পারে, সেই শাসন প্রশাসন রয়েছে, সেই শাসনের দ্বারাই সেই সন্তানকে আয়ত্ত করতে হবে। এটা বাপের পরিচয়, সেটা কাপুরুষের পরিচয় নয়। শুধু যে পুরুষ হতে চায় সেই ব্যবস্থা নিতে হবে। সন্তান আপনার কাছে বাল্যকালের মতো। কি করে আপনি ভাবলেন যে সন্তান আমার চেয়ে বড় হয়ে গেছে, আমি সন্তানকে কিছু বলি আমাকে আমার উপরে অত্যাচার করবে? অত্যাচার করার আগে আপনাকে লাঠিটা মজবুত রাখতে হবে, মজবুত রাখতে হবে। আমরা এত বলার পরও আমরা মূল্যায়ন করি না। আমার নবীজি বলেছেন, মান তাসাব্বাহ বিকাওমিন ফাহুয়া মিনহু, যে ব্যক্তি অন্য জাতির সাদৃশ্য অবলম্বন করবে ওই জাতির সঙ্গে তার হাসর নাসর হবে। আমরা কেমন মুসলমান, কেমন মুসলমান? দুঃখ আর বেদনা লাগে, প্রচন্ড দুঃখ আর বেদনা লাগে। যুবক তো কিছু বলে না, রমণীতে আছে, রমণী খেলছে, তার মধ্যে সে ইসলাম ধর্ম কিছু বলে না। সে শিক্ষিত, সে শিক্ষিত নয়, সে মূর্খ, সে জাহিল, সে মূর্খ, সে জাহিল, সে শিক্ষিত হতে পারে না। যার মধ্যে ইসলামিক জ্ঞান নেই সে শিক্ষিত হতে পারে না। যতই ডিগ্রি পাস হোক না কেন, যতই MBBS ডাক্তার হোক না কেন, পরিপূর্ণ যদি জেনারেল ডিগ্রিতে অর্জন করে ইসলামের কোনো জ্ঞান না থাকলে সে শিক্ষিত হতে পারে না। সে অশিক্ষিত, সে জাহিল, সে মূর্খ। তার কারণেই সে হ্যাপি নিউ ইয়ার বলে, তার কারণেই ফার্স্ট নাইট ডে বলে, তার কারণেই 2025 সাল বলে ওয়েলকাম স্বাগতম সে স্টেটাসে দিয়ে থাকে। যুবক শুনে রাখো, শুনে রাখো যুবক, দুনিয়াতে টাকা ইনকাম করছো ভালো কথা, সেই টাকাকে তুমি ভালো ব্যবহারে রাখো, সেই টাকাকে তুমি ভালো ব্যবহারে খরচ করো। আমার আল্লাহ বলছেন যে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ বলছেন, যারা মুমিন তারা অদৃশ্য জিনিসকে বিশ্বাস করবে, গায়বকে বিশ্বাস করবে। আমরা নবীকে দেখিনি, নবীকে আমরা বিশ্বাস করি। আল্লাহকে আমরা দেখিনি, আল্লাহকে বিশ্বাস করি। জান্নাতকে আমরা দেখিনি, জান্নাতকে বিশ্বাস করি। জাহান্নামকে আমরা দেখিনি, জাহান্নামকে বিশ্বাস করি কি করি না ভাই? জাহান্নামকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি। এই জন্যই আল্লাহ বলছেন, যারা মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, তারা অদৃশ্যকে বিশ্বাস স্থাপন করবে। তারপরে আল্লাহ বলেন, ওয়াকিমুনাস সালাতা, সালাত প্রতিষ্ঠাদাতা। কে সালাত প্রতিষ্ঠা করবে? যার মধ্যে আল্লাহর ভয় রয়েছে সেই সালাত প্রতিষ্ঠা করবে। বেটা তুমি ইনকাম দেখাচ্ছ জাতির সামনে, বেটা তোমার খবর হবে। বেটা যুবক তোমার খবর হবে। তুমি জাতির সামনে ইনকাম দেখাচ্ছ, কোম্পানি দেখাচ্ছ, মেহনত পরিশ্রম দেখাচ্ছ, তুমি আল্লাহর ভয়, আল্লাহর সময় তুমি মূল্যায়ন করো না। যখন মুয়াজ্জিন ডাক দেয় সেই ডাকে তুমি সাড়া দেও না। যুবক তুমি শুনে রাখো, এই যুবক তুমি শুনে রাখো, তুমি কোম্পানি সোলো করছো, তুমি কাজ অজুহাত দেখাচ্ছ, তুমি কর্মচারী অজুহাত করছো, তুমি ডিউটি পালন করছো। যুবক দুনিয়াতে ডিউটি করতে হবে, দুনিয়াতে রিজিক অনুসন্ধান করতে হবে, তার মধ্যেই সময় বের করে আপনাকে সালাত আদায় করতে হবে, ইসলাম বিধানকে মেনে চলতে হবে। যুবক তুমি টাকা ইনকাম দেখাচ্ছ জাতির সামনে, সেই টাকা দিয়ে ফুর্তি মন এনজয় করছো, এটা ইসলাম সাপোর্ট করে নাই, এটা ইসলাম সাপোর্ট করে নাই। সৎ পথে আমাদেরকে ইনকাম করতে হবে, সৎ পথে আমাদেরকে টাকা ব্যয় করতে হবে। আমার আল্লাহ বলছেন, যারা মুমিন তারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে, তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। তারপরে আল্লাহ বলছেন, আমি যা তাদেরকে দিয়েছি সে জিনিসটা ইনফিকুন, যে রিজিক আমি দিয়েছি সে রিজিক কি করবে? আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ খরচ করবে।